মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুপ করে দাঁড়িয়ে থেকো না সুইটি। তোমাকে আমি কালকে বারবার করে বারণ করলাম, তারপরও তুমি সিঁদুরটা কেন পড়েছো? হ্যাঁ, জবাব চাই আমার। কি হলো? আমি একটা প্রশ্ন করছি, সেটা তোমার কানে যাচ্ছে না, নাকি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছো না? কোনটা? সিঁদুরটা কেন পড়েছো সেই উত্তরটা কিন্তু আমার চাই সুইটি। হেভি দেখতে তো, সোনা নয়। ঠিক আছে, ম্যানেজ কর। এরে, কে আসলো? নিশ্চয়ই ওই দিদিমণি গোয়েন্দাগিরি করছে। কি করবো? সুইটি, আমি তো দরজাটা দিতেই ভুলে গেছিলাম। ধুর, মাঝে মাঝে কি যে করি না। এবার কি হবে? হ্যাঁ দিদিমা, মাসিমা, আপনি দরজা বন্ধ করছেন কেন মাসিমা? আসলে তোমার সঙ্গে তো সকালে ভালো করে আলাপ হয়নি, তাই আমি ভাবলাম যাই গিয়ে মেয়েটার সঙ্গে একটু আলাপ করে আসি। যাক, দেখেনি, কিন্তু মহিলা সকালে তো খ্যাকি করছিলেন, এখন হঠাৎ আলাপ করতে এলেন। বাজি দেখতে হচ্ছে। ওমা, থাক 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 থাক, লক্ষ্মী মেয়ে। ঠিক ধরেছি, মহিলার সুর অন্যরকম ঠেকছে। মতলবটা কি? বসুন না মাসিমা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, এই তো বসি। পোকা ছিল ওখানে। আসলে এদিকটা বসুন। আসুন, তুমি বসো বসো। বাহ, কি সুন্দর বিছানা বালিশ সব টান টান করে গুছিয়ে রেখেছো। যেমন গুছুনি মেয়ে তুমি, তেমন মিষ্টি স্বভাব কানা। আমার বুঝতে একটু ভুল হয়েছিল গো প্রথমে, এখন আমি বুঝেছি ভগবান না আমার সব জ্বালা জুড়িয়ে দেওয়ার জন্যই তোমাকে পাঠিয়েছেন। আপনার কিসের জ্বালা মাসিমা? কিসের এত কষ্ট? কিসের নয় তাই বলো, সব আমার কপালের দোষ। আমার ছেলের বউটাকে নিয়ে আমি অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছি। আমি জানি পর্ণা তোমাকে এই বাড়িতে এনেছে তো, কিন্তু সুইটি মাথায় রেখো, তোমাকে পর্ণা আশ্রিতা হিসেবে এনেছে। কোনো দিন এই বাড়িতে বাবুর বউয়ের জায়গাও তোমাকে দেবে না। দেবেই বা কেন মাসিমা? আমাদের বিয়েটা তো আর বিয়ে নয়, জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছে। শোনো সুইটি, বিয়ে মানে বিয়ে, তা সে জোর করেই হোক আর মন থেকেই হোক। কি বলছেন মাসিমা? ঠিকই বলছি আমি মা। আর কেউ মানুক বা না মানুক, আমি কিন্তু তোমাকে আমার বাবুর নতুন বউ বলেই মানি। ভয় পেও না কিন্তু সুইটি, তোমার শাশুড়ি তোমার সঙ্গে আছে। এই কাঁদছো কেন? না, কাঁদবে না তুমি, আর কেঁদো না। শোনো সুইটি, তোমার কাছ থেকে আমার একটা জিনিসই চাওয়ার আছে। কি? বাবু মানে তোমার কাছ থেকে আমার একটা ফুটফুটে ছোট্ট নাতি চাই। আরে বাস, মাসিমা তো হিট দেখছি। কি হলো, তুমি চুপ করে আছো কেন সুইটি? আপনি এসব কি বলছেন মাসিমা? দিদিমণি তো এসব কিছুতেই মেনে নেবে না। তুমি ওকে একদম ভয় পাবে না। পর্ণা খুবই সাংঘাতিক জিনিস, কিন্তু আমি তো ওকে হাড়ে হাড়ে চিনি। আমি ওকে শায়েস্তা করার সমস্ত কৌশল তোমাকে শিখিয়ে দেব, তুমি শুধু আমার কথা শুনে চলবে। হ্যাঁ,
এই বাড়িতে বউয়ের অধিকার তোমাকে প্রতি পদে আমি পাইয়ে দেব, কিন্তু আড়াল থেকে। কিন্তু কেন মাসিমা, আপনি এত কিছু করবেন কিন্তু আড়াল থেকে কেন? তার কারণ ও আমার ছেলেকে গুণ করেছে। আমি যদি সামনে আসি তাহলে সবটা ভেস্তে যাবে সুইটি। আমার সামনে আসা যাবে না। ও সাংঘাতিক মেয়ে। আমার ছেলেটাকে তুমি ওর কবল থেকে রক্ষা করো। আমি তোমায় সব বলে দেব, সব সময় আমি তোমার পাশে থাকবো, কিন্তু আড়াল থেকে। তাহলে বলুন আমায় কি করতে হবে? শোনো, কাল সকালে তোমাকে প্রথম নিজের অধিকারটা বুঝে নিতে হবে। তাই কাল সকালে তুমি উঠে সবার আগে সিঁথিতে ডগে করে সিঁদুর পরবে। কিন্তু এই বিয়েটা তো মিথ্যে তো হোক না মিথ্যে, কিন্তু মাথায় রেখো সুইটি, তোমার মাথায় ওইটি থাকলে না পর্ণা তোমাকে এত সহজে বাগে আনতে পারবে না। ওটাই তোমার সব থেকে বড় অস্ত্র। আচ্ছা মাসিমা, আপনি আমায় যেমন যেমন বলবেন আমি তাই করব। এই তো লক্ষ্মী মেয়ে। মাসিমা, আহা, মাসিমা কেন, এবারে মা বলো। তুমি তো আমার বাবুর বউ, তাহলে তো আমি তোমার মা হলাম। আপনাকে একটা কথা বলবো? বলো বলো। আমার তো মানে আপনার জন্য আমি নতুন করে মা পেলাম। আহারে, আমিও তো নতুন করে মেয়ে পেলাম। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ এখন তুমি শুয়ে পড়ো, আমি এখন আসি। তুমি তো যথেষ্ট কথা বলতে পারো, হাঁ করে এখন দাঁড়িয়ে আছে কেন বলো? কি হয়েছে? বড়রা কথা বলছি, বুটি ঘরে যাও। যাও। সুইটি, আমার ধৈর্যের পরীক্ষা কিন্তু নিও না। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি দিদিমণি, আমি সিঁদুর তুলে দিয়েছি বলে ওনার বিরাট ক্ষতি হয়েছে, উনি মরে গেছে। কি? হ্যাঁ, এই সিঁদুর আমি কিছুতেই তুলতে পারবো না দিদিমণি, আমায় ক্ষমা করবেন। না সুইটি, তোমায় ক্ষমা আমি করব না। তুমি জেদ করছো, অন্যায় করছো, এই সিঁদুর তোমাকে মুছতেই হবে। ব্যাস যাও, এক্ষুনি গিয়ে সিঁদুরটা তুলে এসো। দিদি আপনি বিশ্বাস করুন, স্বপ্নটা যে কি ভয়ঙ্কর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না দিদিমণি। এই শোনো, কাল রাতে তুমি স্বপ্ন দেখেছো তো? ওই স্বপ্নের থেকেও ভয়ঙ্কর কাজ তুমি এখন এখানে দাঁড়িয়ে করছো। তুমি যে এই কথাটা বলছো না, তোমার এই স্বপ্নের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। একটা মিথ্যে ব্যাপার নিয়ে এসব নাটক করার কোনো মানে হয় না সুইটি। পর্ণা যা বলছে সেটাই করো। দাদা আমি মিথ্যে বলছি না, স্বপ্নটা দেখে ভয় পেয়ে আমার ঘুম ভেঙে গেছিল। পূর্ণিমা বোধহয় নিজেই স্বপ্ন দিয়ে সাবধান করলেন আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।